যাও মায়ের পা ধরে ক্ষমা চাও। অন্যায় আমি করিনি, তাই ক্ষমাও আমি চাইতে পারবো না। আজ যদি তুমি মায়ের পা ধরে ক্ষমা না চাও, তাহলে তোমাকে আমি এমন মারবো যে তুমি তোমার বাবার নামটাও ভুলে যাবে। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাহ, চমৎকার। আজ দেখলাম ঘরের লক্ষ্মীকে কালির পায়ের তলায় কাঁদবে। তুমি চুপ করো, কি জানো বলো তো এসব ব্যাপারে? একদম নাক গলাবে না। মালতী, মালতী, কি হয়েছে? ষাঁড়ের মতন চেল্লাচ্ছ কেন? তুমি মায়ের মুখে মুখে তর্ক করেছো। মায়ের পা ধরে ক্ষমা চাও। এসব কি বলছো তুমি? আমি মায়ের পা ধরে ক্ষমা চাইবো? অন্যায় যখন করেছো, ক্ষমা তোমাকেই চাইতে হবে। বাবা, মা পায়ে ধরে ক্ষমা চাইবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন রে? তোরা তোর মায়ের কাছ থেকেই তো শিখলাম ঘরের লক্ষ্মী ভুল করলে পা ধরে ক্ষমা চাইতে হয়। তার মানে? মালতী, তুমি যেমন আমার মায়ের ঘরের লক্ষ্মী, আমার বৌমাও তেমন আমার ঘরের লক্ষ্মী। আর সেই লক্ষ্মী তোমার পা ধরে ক্ষমা চাইছে। বৌমা, ওরা হলো আমাদের সন্তান। ওরা হাজার ভুল করলেও পায়ে পড়বে না, আমাদের বুকে থাকবে।